গুড মর্নিং গাইস, আজকে ব্লগ শুরু করছি। আজ ভাজা ভাত বানাচ্ছি। এই দেখুন ট্রের ভাতটা এখন পেঁয়াজ দিয়ে ভাজবো। পেঁয়াজ ফুলকপি ভাজাচ্ছে, ভাজাক। পেঁয়াজ ফুলকপি মানে এই যে ভাত চাকিয়ে দিয়ে রুটি বানাচ্ছে। যেমন ঢাকা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন ফুলকপি পেঁয়াজটা ভাজা এই যে দেখুন ফুলকপি আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। আর একটু পুরোটা ভাজা আর লো ফ্লেমে রেখেছি। লো ফ্লেমে রেখেছি প্রথম হোক, তারপরে এই যে দেখতে পাচ্ছেন। আর ভাতটা কি পরিমাণ মতন হলুদ দিয়ে দিলে তরকারিতে তোমার ফুলকপি আর পেঁয়াজ ভাজছি, তো তারপরে ভাতটা দিয়ে দিলাম। হলুদটা ভাজা হয়ে গেলো তখন, তারপরে চুলোতে রুটি তরকারি সব তো হয়ে গেলো কাকির, তো আমি চাপিয়ে দিলাম চুলাতেই যাতে ভাতটা হোক। কেমন হচ্ছে আপনারা বলবেন, ভাতটা ভাজছি তো। হয়ে গেল, হয়ে গেল, নামিয়ে দিলাম। তারপরে এবার খাই। এইটা আপনারা বলবেন কেমন দিয়েছি কেমন না। আর আলু ভাজা নিয়ে নিলাম, খাই এবার। তারপর খেয়ে পরে চলে এলাম দোকানে থাকি। তারপর মোড়ের সামনে চলে এলাম। তারপর মোড়ে দেখলাম কি যে কোন মার্বেল হাউসটা ভালো আছে। এখানে ভারত স্টে বলে একটা মার্বেল হাউস আছে। ভতিদার নতুন ঘর বানাচ্ছি, তো এখানকার জন্য টাইলস মার্বেল দেখে নেব কেমন দিচ্ছে পেটি হিসাবে, সেই হিসাবে নিয়ে যাব। আর এদিকে ভতুর মা আর কমল তিনজনায় দেখছে, ওরা কালার চয়েস করছে। আমি একটি সিম্পল কালার চয়েস করেছি, যেটা দেখতে ভালো লাগবে। সিম্পলের মধ্যে নেওয়ার চেষ্টা করছি যাতে দেখতে ভালো লাগে। এখানকার দাদা তো স্যাম্পলগুলো দেখাচ্ছে কোন স্যাম্পলগুলো ভালো লাগবে একটা। তার এদিকে কমলকে দেখুন কমল একদম আয়নাতে নিজের চুলটা ঠিক করছে, আয়না দেখে দেখে দেখুক। আর তারপরে এদিকে দাম দরি করছি পেটি হিসাবে কেমন যাবে। সিম্পলটাই নিয়েছি। আর এদিকে গণেশ ঠাকুরের মার্বেল দিয়ে ফ্রেম বানানো আছে, সেইগুলো দেখব। আর এদিকে ফিক্স হয়ে গেল কিছু পেটি হিসাবে নেব, তো দাম দর করে নিলাম। এদিকে দেখলাম। আর এদিকে গণেশ ঠাকুরের একটা ফ্রেম নিয়ে নেবো আর শুভ লাভটা বাস প্যাক করা হয়ে গেল। এবার যাই গুদামে, যায় পরে পেটি হিসাবে সাজিয়ে নিই। নেওয়া হয়ে গেলে এই যে এখানে দোকানে আছি, সব প্যাক করলে গাড়ি আসবে, প্যাক করে নিয়ে যাবো নতুন ঘরে চলি। এমনি গোডাউন আছে, তো ওইখান থেকে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে ওই দাদাটাই টোটোর মধ্যে রেখে দিচ্ছে যে মার্বেলগুলো দেখাচ্ছিলো, মার্বেল সাইজগুলো। আর তারপরে আমি এখান থেকে গণেশ ঠাকুরের ফ্রেমটা শুভ লাভটা নিয়ে নিই। আর হোয়াইট পাউডার, যেটা হোয়াইট সিমেন্ট বলে না, সেটা নিয়ে নিলাম। যা এবার দেখা কি নিয়ে দেখা এবার আমরা ঘর যাচ্ছি। টোটো চলে এসেছে, টোটোতে সব সাজিয়ে নিয়েছি। কমল আমরা সবাই এই যে এবার তেন্দুয়ার সামনে এসেছি, কিন্তু অনেক ট্রাফিক জ্যাম আছে। এদিকে দেখতে পাচ্ছেন কত গাড়ি একদম আসতে যাওয়া করছে, কিন্তু ট্রাফিক জ্যাম। রথের দোকানে তো চলে এলাম, রথ নিয়ে নিই। তারপরে রথ নেওয়া তো হয়ে গেল, তারপরে বিলিং করে নিলাম। বিলিং করে পরে এবার যাই ঘর। আর এদিকে টোটোতে উপরে বেঁধে দিলাম রথগুলো। ভট্টদের নতুন ঘরটা চলে এলাম, এখানে টোটোতে দাঁড় করিয়ে দিলাম। আর কমল নিয়ে যাচ্ছে এক একটা করে পরে। আর এবার নিয়ে যাই রুমের মধ্যে রেখে দিই। পুস্তিক আছে, রড টাইট মার্বেলগুলো রেখে দিলাম। তো উপরের দিকে যাই, উপরের দিকে যাই, উপরে বসে থাকি, রোদ পোহাই সব কিছু করে দিলাম। বন্ধু বান্ধব সমস্যা খাচ্ছি, যাচ্ছি খাবার দাবার খেতে। সবাই আমরা এখন আমি আর মা দুজনে যাচ্ছি। তো কল্যাণেশ্বরী গিয়ে পরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। বাবার ওষুধ নিতে যাচ্ছি কল্যাণেশ্বরের সামনে। খাতা কিনে চলে এলাম এই খাতাগুলো। এবার দেখি মা কী করছে। মায়ের মনে হয় ওষুধ নেওয়া হয়ে গেল, মায়ের তো ওষুধ নেওয়া হয়ে গেল। আমি এখন কল্যাণেশ্বরীর সামনে আছি। আর এই যে আমি এখন ফুচকা খাচ্ছি, ফুচকা খেয়ে নিই, তারপরে ঘর যাব। তো পার্থর বাবার কাছে ফুচকা খেতে এসেছি, এটা পার্থর বাবা। আমি ফুচকা খেয়ে পরে এই যে যাচ্ছি, এখন যাচ্ছি মাতিম দোকানে। আমি পার্থর কাছে যাচ্ছি, দেখি পার্থ কী করছে। আজ পার্থর জন্মদিন। জন্মদিন পার্থকে কেক কাটিং করতে বলছি, কিন্তু পার্থ কেক কাটিং আর করছে না। পয়সা নাই, এত বড় দোকান খুলে রেখেছে। তখন ঘরটা চলে এলাম। আমার আর পার্থর মজাকটা আপনি দেখলেন, এমনি মজাক করতেই থাকি। আর আজকের ব্লগটা বেশি বড় না করে পরে শেষ করছি। আর আমাদের পাশে থাকবেন বন্ধুগণ, আর আমাদের ভিডিওগুলো সাপোর্ট করবেন।
দেখবেন। অনেক অনেক ধন্যবাদ।